তোমরা জমি থেকে যাও, নাইলে কিন্তু নাইলে কি বড় ভাই বলে সম্মান করুন না, একদম ঘালামো। দাঁড়াই, মার মার ভাই মার 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 মাথা পারিব মাথা পারিব লাড়ি কই লাড়ি লাড়ি হ্যাঁ এই লাড়ি কই ভাই ভাই মারো মারো মাথা মারো মাথা এই করছস কি তোরা মাইনা দিছে রে, আমারে মাইনা দিছে টপিক। তোরা কি মানুষ? তোরা মানুষ হইবি না? সামান্য জমির লেগে তোরা বাইর মাথা মারি দিছস? এই বড় হাসপাতালে নেওয়া লাগবে। আরে কারে কি কইতেছিস? তোরা তো মানুষই নাই। ভাই চল, তোরে আমি লয়ে যাইতেছি, চল। এত তোর মাথা বাইরে দিলা কেন? তোরা কইছস কা? কইলি তুমি মারবা? ভালো হইছে মারছি। এই তোর মোর মম তোর মানে ডাক দি ভাই দাও এই দাও এই এনা এনা আই 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 ওরে আল্লাহ রে, আমার এই কি সর্বনাশ হইলো। সবাই মিলে আমার জামাইটারে মাইরা আলানোর চেষ্টা করলো, আমার জামাইয়ের মাথাটা ফাটায় কিচ্ছু রাখে নাই। কি সর্বনাশ হইলে রে আল্লাহ, এখন আমার কি হইব আল্লাহ। সবাই মিলে আমার জামাইটারে শেষ করে ফেলাইলো। এই ভাবি কি হইছে? এমন করে কাঁদতেছেন কেন? কেউ কি মরে গেছে নাকি? কি হইছে জানো না? বাদাম আসুল দেয়া খাইতারো না তুমি, ওর কিচ্ছু বুঝতেছো না। আরে একটা বাড়ি লাগছে, ঠিক হয়ে যাবো তো। আর একটা কথা যদি তোরা কষ্ট তখন কিন্তু আমি মারু। কি হইছে ভাবি? তোমার ভাইয়ের মাথাটা ফাটাইয়া ওরা রাহে নাই কিছু। আরে কি রক্তরি পড়তাছে, তোমার ভাই মনে হয় বাঁচবো না। কি কইতাছো ভাবি? আরে একটা বাড়ি লাগছে, ঠিক হয়ে যাবো তো। ওই একটা বাড়ি কেন দিব? আমার জামাই কি করছে? তোমার জামাই জমিতে যাবো কেন? যাইবো না কি করব? তোর জামাই কি জমি একলা নিব? ভাবি চুপ করো তো, যা হওয়ার হইছে। চুপ করবো মানে? আমার জামাইয়ের মাথা ফাটাইছো, তোগরে সবটি আমি জেল খাটামো। বড় ভাবি আমি কই কি ভাই ভাই মামলা যাওয়াটা ঠিক হইব না। ঠিক হইব না মানে? তোগরে কেমনে আমি জেলের ভাত খাওয়াই, তোরা খালি চায়া চায়া দেখিস। আমার জামাই তো মারে নাই, ওর জামাই মারছে। কি আমার জামাই সব দোষ? তোর জামাই কি সাধু? তোর জামাই জমি দখল করে চাষ করতে গেছে কেন? দোষ তো তগরই। আর একটা কথা যদি কস না, তোকে কিন্তু এখন আমি মারু। কি গায়ে হাত দিয়ে দেখ? আয় তুই, ওই আরে ছাড়ো, ওই এই আরে ছাড়ো। আব্বা, মা, কই তোমরা? মা, এদিকে আসো। কি হইছে গান্ডু? সানবাইতে তারাবাই মাইরা মাথা ফাটায় দিছে। ও আল্লাহ গো, আমার সান এখন কই আছে? এটা ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার পোলাগুলা তাইলে জানোয়ার হয়েই গেল। চলেন আমরা এখান থেকে চলে যাই, পোলাগে ওই সবার দেখতে পারতেছি না। মা, নিজেকে বাড়ি ছেড়ে কই যাবো আমরা? না যামু না, আমার পোলারা কত নিচে নামতে পারে এটা দেখতে হইব না। এইভাবে চলতে থাকলে তো ভাইয়ের হাতে ভাই খুন হইব। আমার ভাইগুলো সব খারাপ হয়ে গেছে। এই বউগো কথা শুই না, এরা হিংস্র জানোয়ার হয়ে গেছে। হইতে দে, সবকিছু শেষ আছে, আমি এর শেষ দেখতে চাই। চল আমরা সামনে দেখে আসি। কি লো তাড়াতাড়ি। মাথা গরম তোর বন্ধু, ভাই ভাই মারামারি করতে গেলি কেন? মারামারি করবো না তো কি করবো? উত্তরের জমিটা তো নিয়ে যেতে চাইছিল। উত্তরের জমি নিয়ে যেতে চাইছিল, এখন যে মাথাটা ফাটছে, কতদিন ঘরে বয়ে থাকুন লাগবে জানোস? আমি কাউরে সারুম না, কাউরেই সারুম না, সবাই ধরবো আমি। আরে সানিয়া, তোমার মাথায় কি হইছে? আপনি মনে জানেন না ওর ভাই তারা ওর মাথায় বাড়ি মারছে? আপনি শুনেন নাই? আচ্ছা যাক, এসব বাদ দে। কাকা, আপনার লগে আমার কথা কি আছিল? বাবারে, আমি তো তোমার জমি নিয়ে দিতে চাইছিলাম। আমার জমি লাগবো না কাকা, আমারটা আমার ফেরত দেন। মেম্বার সাহেব, আপনি জমি বুঝে দেওয়া না লেগে ওর কাছ থেকে টাকা নিছিলেন? বাবারে, আমি কি নিছি? আমার জোর করে দিছে। জোর করে দিছে? ও জোর করে দিলে আপনি নিবেন কেন? আপনার একজন জনপ্রতিনিধি, দেন ও টাকা ফেরত দেন। কালকা টাকা দিয়া দিমু। সানিয়া, তুই তোর ভাইয়ের নামে মামলা কর। আজকে বিকালে আমি অগর নামে মামলা করবো। আমারে নিয়ে যাইস, আমিও তোর লগে আছি। বাজান, বাড়িতে গিয়া ঠিক মতন ওষুধ পানি খাইস, যা। বন্ধু, তুই মেম্বারের কথায় ভাইয়ের নামে মামলা দিবি? কাজটা কিন্তু ঠিক হইব না।
ভাই হইয়া ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে, ওরা কি কাজটা ভালো করছে? আমি আবার সব রেজাল্টের ভাত খাওয়াবো। আমার নাম সান মিয়া, আমি চাই প্রতিশোধ। ঠিক হবো না বুঝি? আমি এমন বাপ্পার বাড়ি না, আমি এলাম বড় পোলা। সম্পত্তির লেগে আমার ভাই আমার মাথায় বাড়ি দিল। আমি যদি আজকে মরে যেতাম, এই সম্পত্তি কেনা পাইতো। এখন আমি একটা ওই সম্পত্তি নিতে দেবো না। তুই একবার তোর শালীর কথাটা বাপ, আমি যদি মরে যেতাম, ও কেমনে থাকতো? বড় ভাবি আর বড় ভাই থানায় গেছে, থানায় নিয়ে গেছে? তোমার নামে মামলা করতে গেছে। আমি কি একলা মারছি নাকি? তুমি নাকি ভাইজানের মাথায় বাড়ি দিছো। আরে ভাইজানটা তো শুরু ধরছে, দইরা পরে আমারে কইছে বাড়ি দিতে, আমি দিছি বাড়ি। তুমি জমি চাষ করছো, ভাইজানের মাথায় বাড়ি মারছো, এর লেগা তোমার নামে মামলা করতে গেছে। বউ, এখন আমি কি করবো? তুমি তো নাম ভাইকে ছিল। ঠিক আছে বউ, আমি তাহলে তুমি ঘুমাইতে যাই, আমি এখন চলে যাইতেছি। আজ যাইতে হইব না, আজ যাইতে হইব না। স্যার, এই যে তারা বিয়া, এই আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে ভাই গেলাইছে। ভাইজান, এটা তুমি কি কথা কইলা? স্যার, আমি একলা মারি নাই। তুমি মারছো আমার জামাইরে, আমার জামাইরে মাইরে আমার জামাইয়ের মাথাটা ফাটাইয়া ফেলাইছো, জায়গা জমিও দখল করছো। অনেক সবল, আসামিকে ধরে নিয়ে আসো। ঠিক আছে স্যার। ভাবি, তোমরা কামটা ঠিক করো নাই। আমার গকুতি লোক আছে। স্যার দেখতে দেখতে আমাকে হুমকি দিল আপনাকে সামনে। আব্বা, বাবা, ওমা, আম্মা গো, আমার বাসা পুলিশ আমার ধরে নিতেছে থানায়। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার পোলারে মাফ করে দেন, চেহারা ছেড়ে দেন। আপনি যা বলেন আদালতে গিয়ে বলেন। কনস্টেবল, হাত করে বড়াও। ও মাই গড, ও আম্মা গো, দারোগা সাহেব, দারোগা সাহেব, এবার হয়েছে? শান্ত হয়েছিস তোরা? হ্যাঁ, তখন মনে শান্তি আইছে? আমার সাজানো সংসার এমনি ধ্বংস কইরা? উত্তরের জমি লেগে তারা আমারে মারলো কেন? তুমি একা জমি নিতে চাইছো কেন? আমি বড় পোলা, এই জমি আমি নিব, এটা আমার হক। আর একবার জমির নাম মুখে নিলে একদম মাইরা ফেলামো। সবাই শুনে রাখো, যে জমির লেগা আমার জামাইরে জেলে দিছো না, তোমার সবগুলার আমি দেখালুমু, তোমার আমি মামলা দিমু, আমি এই জমি লমু, পারলে ঠেকাই। ধন্যার মা, কি হইতাছি বুঝে আমার সংসারে? আল্লাহ, কোন ভাবে শাস্তি আমরা পাইতাছি? আমার সাজানো সংসার এমনি ধ্বংস হয়ে যাইতেছে। আমি সহ্য করতে পারতেছি, আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি। আমার মরণ দাও।